নিজে খাইছে বড় বড় গরুর রান সিনার মাংস নিয়ে নিয়ে ফ্রিজে রাখছে আর খাইছে। আর আমাকে খাইবার কইছে কাঠল। কি অবস্থা তাই তাই কনছে। তাই এমন দেশে গেছে হ্যাঁ দেশে গরুর মাংস তো জবাই করে না, এখন এমনিই খাইব খালি। আবার আমাকে খাইবার কইছে বেগুন ছাড়া বেগুনি, তো মিষ্টি লাউ দেও বেগুনি খাওয়ান যায়। ওই দেশেই তো মিষ্টি লাউ দিয়ে বেগুনি খায়, কারণ এক এক সময় যে প্রসাদ দেয় এই প্রসাদের মধ্যে এক এক সময় এক এক রেসিপি দেয়। হেংনা দেখে আইসে বুবু আর হেংনে আমাকে খাইবার কইছে। আর পেঁয়াজ ছাড়া তরকারি রান্দা খাইবার কইছে। পেঁয়াজ ছাড়া তরকারি রান্দা খাইবার কইছে কি নিয়ে কনছে, ওই যে পেঁয়াজের দাম বেশি আছে কিন্তু ও তো গণভবনে চাষ করে খাইছে, আবার ওই যে ওর মুদি ভাই দিছে। আর এখন ইমন দেশে গেছে ওইটি এখন পেঁয়াজ ছাড়াই খাইব। এখন পেঁয়াজ ছাড়া তরকারি খাইবেন সে মুদি ভাইয়ের কাছে যায় যায়। এটা হইছে কথা, হাই রে হাই দুনিয়া রে, আমাকে কত পেলে যে শাস্তি দিছে কিছুই করার নেই। তো যাই কই এনে আমি এখন যা যা রান্তাছি বাঙালি খাবার যারে কয় সিদ্ধ চালের খিচুড়ি ডাল দিয়ে রান্না করতেছি, আর চাল কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করুন, যেটা আমাকে বাড়ির খুবই প্রসিদ্ধ একটা খাবার, আমরা খুব পছন্দ করি এই খাবারটা। তো যাই হোক আমি এই জায়গায় সব কিছুই রান্নাছি। আর আমাকে সেই অত্যাধিক হাসুবুবুর কথা কইলাম আপনাকে নাকি। হাসুবুবুর আমাকে কেমনে করে খাইবার কইছে যে কেন গরুর মাংসই যে খেতে হবে এমন তো কোনো কথা না, আপনারা খাবেন কাঁঠাল দিয়েও কিন্তু গরুর মাংসের মতোই লাগে, ভালো করে রান্না করলে কিন্তু সেই লাগে। তো তুই খা ওই দেশে যা কাঁঠাল, আর আমরা এখন কাঁঠাল খাম না, আমরা গরুর মাংসই খামো। আরে তোরে আল্লাহ বাঁচিয়ে রাখছে কে নিয়ে তুই জানস, তুই তো মনে করবান তুই পলে যা বাঁচছত। আরে এটা সম্পূর্ণ তোর ভুল কথা, আল্লাহ তোরে বাঁচিয়ে রাখছে, তোরে তিল তিল কইরা মারবো আল্লাহ। এর নিগে তুই এক দণ্ডে মইরা গেলে জনগণ যদি এক ছুটি তোরে মেরে হালায় একদিনই তুই কষ্ট পাবি। আর এই তিল তিল করে তোরে বাঁচিয়ে রাখছে আল্লাহ, এই তিল তিল করে তোরে মারবো আল্লাহ। এর নিগে আল্লাহর মেয়ের দুনিয়ার মেয়ের তুই তখন মইরা গেছ, মানে বেইসা থেকেও মইরা গেছ গা, এমন একটা অবস্থা। আরে হাসু বুবু কাওয়া কাদের কেমন আছেলা, তুই তো কাওয়া কাদের নগে করে নিয়ে গেছ, কাওয়া কাদরের কথা কি করুম। আর শেষকালে তো তুই একখান পর্দা কইরা গেছ। লাস্ট মুহূর্তে দেখলাম তোর যে নগে যে হাই হুদর আসার হ্যাংনা ভিডিও করে ছাড়ছে তুই বরকা পিন্দা গেছ। অবশেষে ইসলাম ধর্মের বরকায় তুই মুরু দে হেই তোর ভাইয়ের কাছে মামুর কাছে গেছ, মামুর দেশে গেছ, তাই না? তোর মনে যে এগনা আসাল জীবনও যাই না, তুই আমাকে মনের ভিতরে যতই খারাপ আছিলি তারপরেও অত খারাপ আছিলি না। যেদিন থেকে দেখলাম আয়নাঘর নামে একটা ঘর তুই বানাইছ, সেদিন থেকে আমি ভাত খেয়ে পারি নি। আয়নাঘরের কথা শুনে মানুষ এত খারাপ থাকা হারে, আয়নাঘরের কথা শোনার পর থেকে আমি ভাত খেয়ে পারি না, ঘুমিয়ে পারি না এক একজনের কষ্টের কথা শুনলে। আচ্ছা তুই কি মানুষ? তুই তো মানুষও না, তুই কাফেরও না, তুই কী রে? তোর মতো খারাপ মানুষ এই দুনিয়ায় নাই রে। কি যে করছ তুই সাধারণ জনগণ রে, আর যারে ইচ্ছা তারে তুই গুম করে আটকে রাখছ। আমরা মনে করতাম আমি যে দেশের বিভিন্ন জায়গায় মানুষ মেরে মেরে ফালে রাখতো, মনে করতাম সন্ত্রাসরা, এখন দেখি সন্ত্রাস আমার ঘরের ভিতরেই জরে জরে ই করছে। এমন একটা অবস্থা। আয়নাঘরের কথা শোনার পর থেকে তোর প্রতি যে আমার কেমন ঘৃণা আইছে, যাও একটু মানে ঘৃণা কম আসিল তার সাথে 5 ডবল ঘৃণা হয়ে পড়ছে এই আয়নাঘরের কারণে। আসলেও তুই মানুষ না রে, তোরে আল্লাহ বাঁচিয়ে রাখুক। আমাকে বাংলার উজ্জ্বল ভবিষ্যৎটা জানি তুই দেখা যাস, আর তুই খালি কইস তোর বাপের দেশ। আরে তোর বাপের রে, তুই আবার যদি কোনদিন রাজনীতিতে হস না, আমার মনে হয় তুই আবারও হে রাজাকার এই যে স্টুডেন্টগুলোরা আবার তুই মারবি। তোর এই সংবিধান থেকে বাদ দিয়ে দিক, তোর মতো খারাপ প্রেসিডেন্ট আর নেই। আর মমতা 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 এখন কনে গেছে রে, ওই যে চাকা বেড়ে বিদ্যুৎ বেচছে, সেটাও কি তোর নগে গেছে না? ওর তখন বিষয় পাওয়া যায় না, ও আসলে এখন কনে গেছে বে ইউরোপ দেশে, ইউরোপ কান্ট্রিতে তোরা কে যার যার মতো বিল্ডিং দালান কোঠা বানিয়ে নিছ। মনে করছ ওই দেশেও তো রাখবো, যেই দেশেই যাবি সেই দেশেই বাঙালি আছে, তগো ইচ্ছা দুলাই দিব। আর কয়দিন পরে অন্যের টেয়া খেয়ে বাইতে এক একজনের 4 তলা 5 তলা বাড়ি দিছ, হেগনার হিসাব আছে না? জনগণ এত বোকা না, এগুলাও একটা সময় বিচার বেরিয়ে আইব, বুঝছ? মনের দুঃখে এখন নিজের রেসিপি বাদ দিয়ে খালি তোর কথাই মনে আহে রে। তুই কেমন নিকৃষ্ট, যায় না মাঝে বয়ে খালি আল্লাহর কাছে বিচার চাই যে আল্লাহ তোরে এমনভাবে শাস্তি দিক যে মানুষ জানি দ্বিতীয়বার এরকম রাজনৈতিক দিকে যে খারাপ কাম না করা পারে, এমন শাস্তি তোর নিয়ে তৈরি করুক আল্লাহ তালা, এই দোয়াই করি, বুঝছ? তো যাই কো আমরা বাঙালিরা না খেয়ে থাকুম, তাও তোর মতো প্রেসিডেন্ট দেশে জানি না না হারি সেই ব্যবস্থায় আমরা থাকবো, বুঝছ? তুই তো ইন্ডিয়ার কাছে দেশ বেচা হলে বেসেছিলি, তোর মতো খারাপ মানুষ পৃথিবীতে আছে। তো আজকের ব্লগ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।